এই লাশকে আমার চোখে দেখেছি, যেভাবে নির্মম নিষ্ঠুর ভাবে তারা পিটাইছেন, এরকম নির্মমতা পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাইতে পারে না। আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ এগুলি কত বড় হয় না, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। আমি যখন কমলাপুর স্টেশনের পশ্চিম পাশে বিআরটিসি যে ডিপো আছে, স্টেশন আছে, ওখানে পশ্চিম দিকে দেখি একটা গুলিবিদ্ধ এক ভাইকে ভ্যান গাড়িতে করে 4 জন ভাই নিয়ে আসতেছে, স্টেজের দিকে নিয়ে আসতেছে। হয়তো উনি জীবিত না মৃত আমি জানি না। যখন বিআরটিসির গাড়ির স্টেশন সামনে অতিক্রম করে সামনের দিকে আসলেন, আমি দেখলাম উত্তর দিক থেকে 10-12 জন লাঠি সোটা নিয়ে এসে এই ভ্যান গাড়ির উপরে যে লাশ ছিল বা যে গুলিবিদ্ধ ভাই ছিল তার উপরে তাকে বহন করে যে 4 জন আসতেছিলেন, নিয়ে আসতেছিলেন, তাদের উপরে এমন ভাবে তারা লাঠি ফিটা করলেন, এরাই আহত হয়ে গেল। এরপরে ভ্যান গাড়ির উপরে যে লাশ, এই লাশকে আমার চোখে দেখেছি, যেভাবে নির্মম নিষ্ঠুর ভাবে তারা পিটাইছেন, এরকম নির্মমতা পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাইতে পারে না। শাপলা চত্বরের এই ইতিহাস আমরা ভোলার মতো। আমাদের শত শত ভাই শাহাদাত বরণ করেছেন। 1,54,000 গুলি, র্যাব, পুলিশ, বিজিবি তাদের বন্দুকের নল থেকে বের হয়ে এই দেশের নবী প্রেমিক, দেশপ্রেমিক তৌহিদি জনতার বুকে বিদ্ধ করা হয়েছে। শাপলা চত্বরে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ হয়েছে। বাড়িতে লাশ নেওয়ার আগে র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে হাজির, তাদেরকে জানাজা পড়তে দেয় নাই। আমাদের কাছে অসংখ্য ডকুমেন্ট আছে। লাশ বাড়িতে যাওয়ার আগে তারা এমন ভাবে ঘেরাও করে রেখেছেন, আত্মীয় স্বজন কাউকে লাশ দেখতে দেয় নাই, দাফন করতে দেয় নাই কবরস্থানে। মানুষ ডেকে মুসল্লিরা এসে আত্মীয় স্বজন এসে জানাজা পড়বে, সেই জানাজা পড়তে দেয় নাই। যশোরে, চট্টগ্রামের বীরেশ্বরীতে, কক্সবাজারে, মুন্সিগঞ্জে, নরসিংদীতে সব জায়গায় একই ঘটনা ঘটেছে। কি অপরাধ করেছে? মওলানা আব্দুল হালিম সাহেব বীরেশ্বরীতে ইন্তেকাল করেছেন। ওনার লাশ উনি মাগরিবের আগে পল্টনে এই সন্ত্রাসী যে ছিল সম্রাটের বাহিনীর হাতে, তিনি গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন। ওনার লাশ যখন পরের দিন 6 তারিখ বীরেশ্বরে নিয়ে যাওয়া হলো, উনি একটি আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলেন। স্থানীয় জনগণ উদ্যোগ নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে জানাজা পড়বেন, আওয়ামী সন্ত্রাসীরা জানাজা পড়তে দিল না। এরপরে ওনার বাড়ির পাশে প্রাইভেট স্কুলে জানাজা পড়বেন, এই সন্ত্রাসীরা পুলিশ দিয়ে জানাজা পড়তে দিল না। শেষ পর্যন্ত পাবলিক জনগণ উত্তেজিত হয়ে নারী পুরুষ যখন লাঠি ছোটা নিয়ে মাঠে আসলেন, শেষ পর্যন্ত ধান খেতে পানিতে লাশ রেখে জানাজা পড়ানো হয়েছে। এটাই তো বাংলাদেশের ইতিহাস। 5 তারিখের পরে অনেকে বলেন যে হেফাজুল ইসলামের নেতৃবৃন্দ এতদিন হয়ে গেল, লাশের একটা তালিকাও প্রকাশ করতে পারল। ভাইরা আমার, এই জালেমরা, ফ্যাসিস্টরা কি অত্যাচার করেছে আমাদের হেফাজতের দায়িত্বশীলদেরকে। 5 তারিখের পরে আমি নিজে 2 বছর বাড়ির চেহারা দেখিনি, পলাতক অবস্থায় ছিলাম। আমার বিরুদ্ধে 124টা মামলা দেওয়া হয়েছে। শাপলা চত্বরকে কেন্দ্র করে বাংলাদেশের হেফাজতের নেতা কর্মীদেরকে বাড়িতে থাকতে দেয় না। আমাদের মাদ্রাসাগুলো, যেখানে আপনারা দেখেছেন বুয়েটের এক ভাই শাহাদাত বরণ করেছেন, আমরা তার মায়ের সাথে, বোনের সাথে সাক্ষাৎ করেছি, তারা স্বীকার করে নাই যে শাপলা চত্বরে শহীদ হয়েছে। কেন? এমন ভয় তাদেরকে দেখানো হয়েছে, এমন ভীত সন্ত্রস্ত করা হয়েছে, তার ভাইকে শাপলা চত্বরে শহীদ হয়েছে এই কথা যেন সে বলতে না পারে।